বালি চালনির কাজ চলাকালীন আচমকাই চোখের সামনে উদ্ধার মর্টার সেল, যা সেনাবাহিনীর কাজে ব্যবহৃত হওয়া মর্টার সেলের মতো দেখতে অনুমান স্থানীয়দের। আর সেই মর্টার সেলের আকৃতির লোহার বস্তু উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্তের আমাইদিঘি এলাকায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, ফুলবাড়ি বর্ডার রোডে একটি বেসরকারি পার্কিং এর ভেতর বালি চালনির কাজ করছিলেন শ্রমিকেরা। সেই সময় হঠাৎই নজরে পড়ে এই লোহার বস্তুটি। এরপর লোহার বস্তুটিকে দেখে এক প্রকার আতঙ্কে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে এলাকাবাসীরা। কারণ সূত্র মারফত জানা যায়, জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের একটি গ্রামে এইরকম মর্টার সেল বিস্ফোরণ হয়ে গত কয়েক মাস আগেই অনেকের ক্ষতি হয়েছে। ফলে সেই লোহার বস্তু দেখে আতঙ্কিত হয় এলাকাবাসীরা। পরে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশকে। এদিকে খবর পেয়ে ছুটে আসেন জলপাইগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর সেই লোহার বস্তুর মতো মর্টার সেলের আকৃতির বস্তুটিকে বালির বস্তা দিয়ে চেপে উদ্ধার করে নিয়ে যান পুলিশ। পুরো ঘটনা তদন্তে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। সাথে এলাকাবাসীরা বলেন, তিস্তা নদী সহ বিভিন্ন নদী থেকে ট্রাকে বা ডাম্পারে করে যে সমস্ত বালি আনা হয়, সেখান থেকেই চলে এসেছে এই বস্তুটি। বমটা বালুর গাড়িতে আসছে, বালুটা জেসিবি দিয়ে চালতে গিয়ে বমটা বের হয়েছে বালুর ভিতর থেকে। পুলিশ নিয়ে গেল? হ্যাঁ, নিয়ে গেছে। কেমন দেখতে? দেখতে হলো একদম তোপের মতন দেখতে, 1 ফুট লম্বা হবে, ভারী প্রচুর ভারী, 5 কিলোর মতন হবে। আচ্ছা, নিয়ে গেল পুলিশ? হ্যাঁ, নিয়ে গেছে। এখন জাস্ট নিয়ে এলো পুলিশ। বললাম কোন জায়গায় এসছে এটা? ফুলবাড়ি ভুটান পার্কিং। কোথা থেকে এগুলো আসতে পারে? তিস্তার থেকে। তিস্তা থেকে বালি ওখান থেকে তিস্তাতে পারে? আপনার নাম? আমার নাম শম্ভু সরকার। মানুষ নাই, তোমার তো বাঁচবেন নি, বাদে 1 ঘন্টা ধরে এটা লেবে রাখি, তোমার